চলুন 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 সিঁড়ি থেকে নামার সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি মোটরসাইকেল ক্রয় বিক্রয়ের আলাপ চলাকালে একজন আসামি শহীদুল ইসলামকে ধৃত করেন। শহীদ হচ্ছে আন্তঃজেলা যে মোটরসাইকেল চোর চক্রের অন্যতম একজন মাস্টারমাইন্ড, এবং তার কাছ থেকে তাকে নিয়ে অভিযান চালিয়ে আমরা নড়াইল জেলা থেকে মোট 4টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করি। এবং এই ঘটনায় হচ্ছে যশোর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের হয়। সেই মামলার 2 জন আসামি 164 করেন। সেই 164-এর ডিটেকশনের মধ্য দিয়েই আমরা আজকে আমাদের ডিবির একটি টিম আবারও হচ্ছে 4 জন আসামি এবং মোট 7টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে গোপালগঞ্জের জেলার বিভিন্ন থানা এলাকা থেকে। এই ধরনের বিভিন্ন আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সদস্যগণ রয়েছেন। আমরা যতদূর জেনেছি শহীদের অন্যতম একজন মাস্টারমাইন্ড, তার বিরুদ্ধে ইতিমধ্যে 30টি মামলা এই ধরনের মামলা রুজু হয়েছে। তো আমরা আশা করছি যে এবার যে আমাদের যশোর জেলায় যে যশোর জেলা কর্তৃক ধৃত তাকে আমরা তার শাস্তির জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা আদালতেও বিষয়ে কথা বলবো, কারণ আমরা জেনেছি যে মাত্র 3 দিন আগে সে আদালত থেকে জামিন প্রাপ্ত হয়েছে। তো এই ধরনের চোরচক্র যদি বারবার জামিনে আসে, তারা আমরা দেখেছি যে একই ধরনের কার্যক্রম তারা চালিয়ে যায়, এবং এভাবে আন্তঃজেলা চোরচক্রকে আইডেন্টিফাই করা এবং রিকভারি করা একটা অত্যন্ত কষ্টসাধ্য কাজ। প্রায় 1 মাসেরও বেশি সময় ধরে এই মামলাটার পেছনে আমাদের যে ডিবির দলটি তারা লেগেছিল এবং সেই উদ্ধার করতে সক্ষম হয়েছে।